আচ্ছা, জীবনটাকে যদি একটা বাগানের মতো ভাবি, হুম, মানে রোজকার ছোট ছোট কাজ, চিন্তা, এগুলো সব যেন এক একটা বীজ। হুম, 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 প্রতিদিন একটু যত্ন নিলে, জল দিলে একদিন ঠিকই ফুল ফোটে, তাই না? ঠিক। আজ আমরা এই ব্যাপারটা একটু গভীরে দেখব। হুম, মানে কিভাবে খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন পরিবর্তনগুলোই জীবনের সবচেয়ে বড় বদল আনতে পারে। একদম। আর আমাদের হাতে আছে জেমস ক্লিয়ারের দারুণ জনপ্রিয় বই অ্যাটমিক হ্যাবিটস, সাথে লেখকের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতাও। হ্যাঁ, আর ক্লিয়ারের নিজের জীবনের গল্পটাই তো মানে অসাধারণ। একটা মারাত্মক বেসবল দুর্ঘটনা, প্রায় কোমা থেকে ফিরে আসা। ঠিক। আর উনি কিন্তু সেরে উঠেছিলেন কোনো ম্যাজিক দিয়ে নয়, বা হঠাৎ পাওয়া কোনো ইন্সপিরেশন থেকেও না, বরং খুব ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে ছোট ছোট অভ্যাসের শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে প্রায় নতুন করে গড়ে তুলেছিলেন। এই বইয়ের মূল ভাবনাটাই এখান থেকে এসেছে। তাহলে চলুন এই বিষয়গুলো নিয়েই আজ আলোচনা করা যাক। কিভাবে এই ছোট অভ্যাসগুলো কাজ করে, আর আমরাই বা এগুলো কিভাবে কাজে লাগাতে পারি। নিশ্চয়ই। শুরুতেই যে আইডিয়াটা আসে সেটা হলো এই ক্ষুদ্র লাভের শক্তি। মানে প্রতিদিন মাত্র 1% ভালো হওয়ার চেষ্টা। শুনতে তো খুব সামান্য লাগে, তাই না? হ্যাঁ, শুরুতে মনে হয় 1% আর এমন কি, কিন্তু এখানেই আসল মজাটা। এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে। মানে টাকা যেমন সময়ের সাথে বাড়ে। ঠিক তাই। এই 1% উন্নতিগুলো প্রতিদিন একটু একটু করে জমতে থাকে। বছর শেষে দেখা যায় আপনি প্রায় 37 গুণ ভালো জায়গায় পৌঁছে গেছেন। শুরুতে হয়তো তেমন কিছুই বোঝা যায় না। কিন্তু লম্বা সময়ে এর প্রভাবটা বিরাট। অসাধারণ প্রভাব। ভালো অভ্যাসগুলোর এটাই গোপন শক্তি। নীরবে ভবিষ্যতের ভিত গড়ে দেয়। এই প্রসঙ্গে ব্রিটিশ সাইক্লিং দলের উদাহরণটা আমার খুব মনে ধরে। বছরের পর বছর ধরে ব্যর্থ একটা দল, হ্যাঁ, অবিশ্বাস্য পরিবর্তন এনেছিল তারা। ওরা তো এই 1% উন্নতির আইডিয়াটাই কাজে লাগিয়েছিল। সাইকেলের সিট কতটা আরামদায়ক, বা ধরুন বালিশ কোনটা ভালো ঘুম আনবে, এমনকি হাত ধোয়ার সঠিক কৌশল কি, সব কিছুতে নজর দিয়েছিল। ঠিক, মেসেজ অয়েল, টিমের ট্রাকের ভেতরের রং পর্যন্ত, মানে কোনো কিছুই বাদ দেয়নি। আর ফলাফল কয়েক বছরের মধ্যেই অলিম্পিক, ট্যুর ডি ফ্রান্স, সব কিছু জয়। ভাবা যায় এত ছোট ছোট পরিবর্তনে এত বড় সাফল্য। হ্যাঁ, এটাই প্রমাণ করে যে আমরা প্রায়শই বড় লক্ষ্যের দিকে তাকিয়ে থেকে এই ছোট ধাপগুলোর গুরুত্ব ভুলে যাই। একদম। আর এখানেই ক্লিয়ার তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা আনেন। লক্ষ্য ততটা জরুরি নয় যতটা জরুরি হলো সিস্টেম বা পদ্ধতি। আচ্ছা, এটা একটু বুঝিয়ে বলবেন। দেখুন, সফল আর অসফল মানুষদের লক্ষ্য কিন্তু একই হতে পারে। যেমন ধরুন ওজন কমানো বা একটা বই লেখা। হ্যাঁ, লক্ষ্য তো অনেকেই স্থির করে। কিন্তু পার্থক্যটা গড়ে দেয় তাদের সিস্টেম, মানে সেই প্রতিদিনের অভ্যাস বা রুটিনগুলো, যেগুলো খারাপ দিনেও চালিয়ে যাওয়া যায়। ও, তার মানে লক্ষ্যটা হলো শেষ ফলাফলটা, আর সিস্টেম হলো সেই প্রসেস যেটা আমাকে ওই ফলাফলের দিকে নিয়ে যাবে। একদম ঠিক। যেমন ম্যারাথন দৌড়ানোর লক্ষ্য অনেকেরই থাকতে পারে, কিন্তু সিস্টেম হলো আমি সপ্তাহে কদিন দৌড়াচ্ছি, কি ধরনের খাবার খাচ্ছি, ঠিকমতো ঘুমাচ্ছি কিনা, এই পুরো প্রক্রিয়াটা। হুম, কি আর বলছেন, শুধু লক্ষ্যের উপর জোর দিলে জেতা হারার একটা চাপ তৈরি হয়, কিন্তু সিস্টেমের উপর ফোকাস করলে কাজটা চালিয়ে যাওয়া সহজ হয়, প্রেরণা না থাকলেও। এটা তো বেশ অন্যরকম ভাবনা। খুবই গুরুত্বপূর্ণ ভাবনা, কারণ প্রেরণা তো সবসময় থাকে না, সিস্টেমটাই আসল। ঠিক। আর এই সিস্টেমটাকে টেকসই করার জন্য ক্লিয়ার তৃতীয় যে আইডিয়াটা দেন সেটা আরও শক্তিশালী। সেটা হলো পরিচয় ভিত্তিক অভ্যাস তৈরি করা। পরিচয় ভিত্তিক অভ্যাস মানে? মানে হলো আমি কি ফলাফল চাই বা কি করতে চাই সেটার উপর ফোকাস না করে আমি কে হতে চাই সেটার উপর জোর দেওয়া। বাহ! যেমন আমি একটা বই লিখতে চাই, এটা না ভেবে যদি ভাবি আমি একজন লেখক। ঠিক ধরেছেন। যখন ভাববেন আমি একজন লেখক, তখন প্রতিদিন এক পাতা লেখাও আপনার ওই পরিচয়ের সপক্ষে একটা ভোট দেওয়ার মতো হয়ে যায়। দারুণ তো! প্রতিটি ছোট অভ্যাস আমার কাঙ্ক্ষিত পরিচয়ে প্রমাণ হয়ে উঠছে। তার মানে অভ্যাস বদলানো মানে শুধু কিছু কাজ বদলানো নয়, নিজের সম্পর্কে নিজের বিশ্বাসটাও বদলানো। ক্যালিচক্র। কিন্তু প্রশ্ন হলো, এই অভ্যাসগুলো তৈরি করব কিভাবে? মানে শুরুটা করব কিভাবে? এখানেই ক্লিয়ারের বিখ্যাত 4টি সূত্র কাজে আসে। এগুলো অভ্যাস তৈরির একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক বলা যেতে পারে। হ্যাঁ, এই 4টি সূত্র। প্রথমটা হলো স্পষ্ট করুন, মেক ইট অবভিয়াস, তাই তো? ঠিক। অভ্যাসটা শুরু করার জন্য পরিবেশটাকে এমনভাবে সাজান যাতে কাজটা চোখের সামনে থাকে, মনে থাকে।
যেমন সকালে ব্যায়াম করতে চাইলে আগের রাতেই জামাকাপড় গুছিয়ে রাখা। চোখের সামনে থাকলে মনে পড়বে। দ্বিতীয় সূত্র, আকর্ষণীয় করুন, মেক ইট অ্যাট্রাক্টিভ। হ্যাঁ, যে অভ্যাসটা করতে চাইছেন সেটাকে এমন কিছুর সাথে জুড়ে দিন যা করতে আপনার ভালো লাগে। ধরুন আপনার পছন্দের কোনো শো দেখার সময়ই কেবল ঘরের কাজগুলো করবেন, তাহলে কঠিন কাজটাও একটু সহজ মনে হবে। এটা ভালো আইডিয়া। তৃতীয়টা আমার খুব প্রিয়, সহজ করুন, মেক ইট ইজি। এটা খুবই কাজের। অভ্যাসটাকে এতটাই ছোট করে শুরু করুন যেন না বলার কোনো কারণই না থাকে। যেমন প্রতিদিন 50 পৃষ্ঠা বই পড়ার লক্ষ্য না নিয়ে শুধু 2 মিনিট পড়া। একদম। বা একটা পুশ আপ দেওয়া। মূল লক্ষ্য হলো কাজটা শুরু করার অভ্যাস তৈরি করা। পরিমাণটা পরে বাড়ানো যাবে। হ্যাঁ, শুরু করাটাই তো কঠিন অনেক সময়। ঠিক। আর চতুর্থ সূত্র, সন্তোষজনক করুন, মেক ইট স্যাটিসফাইং। মানে কাজটা করার পর একটা ভালো লাগার অনুভূতি তৈরি করা। হ্যাঁ, অভ্যাসটা পালন করার পর নিজেকে কোনোভাবে পুরস্কৃত করুন। হতে পারে সেটা একটা হ্যাবিট ট্র্যাকারে টিক দেওয়া বা অন্য কোনো ছোট আনন্দ। এই তৃপ্তিটাই আমাদের মস্তিষ্ককে মনে করিয়ে দেয় যে কাজটা আবার করা উচিত। বাহ! এই 4টি নিয়ম স্পষ্ট করা, আকর্ষণীয় করা, সহজ করা আর সন্তোষজনক করা, এগুলো মেনে চললে অভ্যাস প্রায় নিজে থেকেই জ্বলতে শুরু করবে। হ্যাঁ, প্রায় অটোমেটিক হয়ে ওঠে। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে দাঁড়ায় যে আমরা জীবনে যে বড় পরিবর্তন চাই বা যেমন মানুষ হতে চাই, তার আসল চাবিকাঠিটা কিন্তু ওই প্রতিদিনের ছোট্ট ছোট প্রায় অদৃশ্য কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ঠিক। রাতারাতি সাফল্য বা নিছক ইচ্ছাশক্তি নয়, বরং ধারাবাহিক ছোট ছোট কাজই আসল শক্তি। জেমস ক্লিয়ারের ওই কথাটা মনে পড়ছে। কোনটা? আমরা আমাদের লক্ষ্যের স্তরে উঠি না, আমরা আমাদের সিস্টেমের স্তরে নেমে আসি। একদম। মানে আমাদের ভালো সিস্টেমটাই শেষ পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে যখন অনুপ্রেরণা থাকে না। সত্যি, এই আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে, মানে সবার ভাবার জন্য। বলুন। যেহেতু অভ্যাস আমাদের পরিচয় তৈরি করে আর পরিচয় আবার অভ্যাসকে শক্তি দেয়, তাহলে এই চক্রটাকে ভালো দিকে কাজে লাগাতে আজই কোনো ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে। ভালো প্রশ্ন। অভ্যাস তৈরির এই 4টে সূত্রের কোনো একটা ব্যবহার করে নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে প্রথম ভোট কোনটা হতে পারে আজ, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে, তাই না? নিশ্চয়ই। খুবই প্রাসঙ্গিক থিম।